আমার বন্ধুরা অনেকেই কমেন্ট করে বলে দিদি ভাই ফিতেটা লাগাবো সেটা কত ইঞ্চি দূরে গিয়ে, চলো আজকে তোমাদের দেখাই। তো এখানে দেখো পেপার পেস্টিং ওপরে কিন্তু আমি গলার ডিজাইনটা করে রেখেছি, আর 2.5 ইঞ্চি দূরে দুই সাইডে দেখো মার্ক করে রাখলাম। এবার পিন দিয়ে আটকে নিলাম পেপার পেস্টিংটাকে। কিভাবে ফিতেটা লাগাচ্ছে দেখো, এখানে রেডিমেড আমি ফিতে নিয়ে নিয়েছি। এবার দেখো যেখানে 2.5 ইঞ্চি দূরে মার্ক করেছিলাম সেখানে কিন্তু ফিতেটাকে আটকে নিলাম। এটা দেখো পেপার পেস্টিংটা কিন্তু ব্লাউজের সোজা দিকে রেখেছি, আর সোজা দিকে দেখো আমি যেই ফিতেটা দিয়েছি সেটা কিন্তু বাইরের দিকে বের করে রেখেছি। এবার গলার যে ডিজাইনটা করেছি ঠিক সেই বরাবর আমাদের সেলাই করতে হবে। এভাবে সুন্দর করে যদি সেলাই করো তাহলে কিন্তু গলার ডিজাইনও খুব ভালো হবে। আবার অপর সাইডেও দেখো ফিতেটাকে একই রকমভাবে দিয়ে এখানে 2বার থেকে 3বার সেলাই চাপিয়ে নিতে হবে, তারপরে এটাকে সেলাই করে নিতে হবে। এইভাবে সেলাই করলে তোমাদের পুরো আন্ডারগাউন হবে, তোমাদের সেলাই মার্জিন কিন্তু একদমই দেখা যাবে না। অনেকেই কিন্তু ফিতেটাকে ওপর থেকে দিয়ে সেই সেলাইটা কিন্তু দেখা যায়, যেটা কিন্তু খুব বাজে লাগে। তো তোমরা এভাবে যদি করো তাহলে কিন্তু খুব ভালো মতো হবে, কোনো রকম সেলাই মার্জিন দেখা যাবে না। এবার গলার ডিজাইনটা দেখো 1/2 ইঞ্চি রেখে বরাবর কেটে নিলাম। এবার দেখো লাইলিনের দিকে মার্জিনটা রেখে লাইলিনের ওপরে মানে আমাদের পেপার পেস্টিংয়ের ওপরে এখানে চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে নিয়ে কিন্তু এটাকে দেখো এরকমভাবে করে নেবে। দেখো গলার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে, কতটা ফিনিশিংয়ের সঙ্গে। এখানে আয়রন করলে তো আরও ফিনিশিং হবে। তো তোমরা কে কী রকমভাবে গলা ডিজাইন করো অবশ্যই কমেন্টে জানাবে, আর ফিতে কীরকমভাবে লাগাও সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো চলো দেখো এখানে দেখো সোজা দিকে তো কোনো রকম সেলাই দেখতেই পাওয়া যাচ্ছে না, আর ভেতর দিকেও দেখো কোনো রকম সেলাই কিন্তু দেখা যাচ্ছে না, বা ফিতেটাও দেখা যাচ্ছে না। নতুন সেলাই করছো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। আমি জানি এই জিনিসটা কিন্তু সবাই জানে, তবুও আমি দেখালাম যারা আমার নতুন বন্ধুরা আছে। তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো